প্রিয় দর্শক, এখন জুন মাস। বৃষ্টির কারণে ছাদ বাগানে গাছের গোড়ায় অনেক আগাছা জন্ম হয়। ছাদ বাগানের গাছগুলিকে সুস্থ রাখতে হলে নিশ্চয়ই আগাছা পরিষ্কার করতে হবে। কিন্তু প্রিয় দর্শক, এই আগাছাগুলি কি করবেন? ফেলে দিবেন? না প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই আগাছা দিয়ে আপনি ছাদ বাগানের গাছগুলির জন্য ফাইন লিকুইড জৈব সার তৈরি করতে পারেন। যারা কেমিক্যাল মুক্ত বিষমুক্ত ফল শাক সবজি ফলাতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রিয় দর্শক, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রিয় দর্শক, চলুন মূল প্রসেসে প্রবেশ করা যাক। ছাদ বাগানে গাছের জন্য সুষম পুষ্টিগুণ সমৃদ্ধ জৈব সার তৈরি করার জন্য এইরকম একটা মাঝারি সাইজের ড্রাম নেবেন। আপনার বাগানের সমস্ত আগাছা এবং গাছের অতিরিক্ত পাতালতা এই ড্রামে পচাবেন। এছাড়া আমাদের পরিবারে প্রতিদিনই কিছু না কিছু শাক সবজি ফলমূল এবং পেঁয়াজের খোসা থাকে। এগুলি কিন্তু প্রিয় দর্শক আমরা ফেলে দিই, কিন্তু যারা ছাদ বাগানে তারা আজকে থেকে এসব খোসা ফেলবো না। এই খোসাগুলি এনে এই ড্রামের মধ্যে রেখে দেব। প্রিয় দর্শক, একটু লক্ষ্য করে দেখেন, এই ড্রামে আমি ফল মূল তরকারির খোসা পেঁয়াজের খোসা এবং ছাদ বাগানের আগাছাগুলি রেখেছি। প্রিয় দর্শক, আপনারা জানেন এইগুলি আস্তে আস্তে পচে যাবে, আর এর মধ্যে থেকে প্রিয় দর্শক একটা ফাইন লিকুইড জৈব সার তৈরি হবে। প্রিয় দর্শক, এখন হয়তো জানতে চাইবেন এই পানির মধ্যে গাছের জন্য কি কি খাবার পাওয়া যাবে। তো প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক এই পচা পানির মধ্যে গাছের জন্য কি কি খাবার তৈরি হয়। এই জৈব সারে গাছের জন্য প্রয়োজনীয় 5টি মূল উপাদান রয়েছে। 1. নাইট্রোজেন, 2. পটাশিয়াম, 3. ফসফরাস, 4. ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, 5. অনুখাদ্যসমূহ যার মধ্যে আয়রন, জিঙ্ক, বোরন এবং ম্যাঙ্গানিজ উল্লেখযোগ্য। প্রিয় দর্শক, এবার আমরা জানব এই উপাদানগুলি আমাদের বাগানের গাছগুলির কি কি উপকার করে। উপাদানগুলোর কাজ: 1. নাইট্রোজেন, এটি গাছের পাতা সতেজ রাখে এবং দ্রুত বাড়তে সাহায্য করে। 2. পটাশিয়াম, এটি ফুল ও ফল উৎপাদনে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। 3. ফসফরাস, এটি শিকড় মজবুত রাখে এবং গাছের কাঠামো শক্ত করে। 4. ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম গাছের কোষপ্রাচীর ঠিক রাখে আর ম্যাগনেসিয়াম পাতা হলুদ হওয়া রোধ করে। 5. অনুখাদ্যসমূহ আয়রন, জিঙ্ক ও অন্যান্য উপাদান গাছের সার্বিক বৃদ্ধি এবং হরমোনাল ভারসাম্য রক্ষা করে। তো প্রিয় দর্শক, আপনারা জানলেন এই লিকুইড থেকে আমরা গাছের জন্য কি কি খাদ্য উপাদান পাই এবং এই উপাদানগুলি গাছের জন্য কিভাবে কাজ করে। প্রিয় দর্শক, এখন আমি জানাবো এই যে লিকুইড, এই লিকুইডটা আপনারা গাছের গোড়ায় কিভাবে অ্যাপ্লাই করবেন, মানে ব্যবহার করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা আমার হাতে একটা মগ দেখছেন। এই মগ দিয়ে এই পচা পানি থেকে 1 মগ পরিমাণ পানি নেবেন এবং সাদা পানি নেবেন 10 মগ পরিমাণ। একটা বালতির মধ্যে দুটো পানি একসাথে রেখে মগ দিয়ে পানিটা ভালোভাবে মিশিয়ে নেবেন। টবের মাটিটা হালকা করে খুঁচিয়ে নিয়ে গাছের চতুর্পাশে এই পানি থেকে 1 লিটার পরিমাণ পানি আপনি ঢেলে দিবেন। প্রিয় দর্শক, এই খাবারটা আপনি গাছের জন্য প্রতি 10 দিন পর পর ব্যবহার করবেন। এরপর আপনি দেখতে পাবেন আপনার গাছ কি রেজাল্ট দেয়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি আজ থেকে আপনার বাগানের আগাছা এবং ঘরে থাকা তরকারির খোসা ফলের খোসা আজ থেকে আপনার সবজি বাগান ফলের বাগানে গাছের খাদ্য হিসাবে আপনি কাজে লাগাবেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দ্রুতই ফিরব ছাদ বাগানের গাছের যত্নে নতুন কোনো টিপস নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।